সজনে ডাঁটা তো অনেক রকমভাবে রান্না করে খেলেন। একবার এইভাবে সজনে ডাঁটাটা রান্না করে খেয়ে দেখুন। যদি মুখে রুচি না থাকে, খুব মুখরোচক সজনে ডাঁটার একটা রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার, পুতুল ভান্ডারের কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। খুব সামান্য উপকরণ দিয়ে মাত্র ৫ থেকে ৭ মিনিটের মধ্যে এই মুখরোচক সজনে ডাঁটা রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তার রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। সজনে ডাঁটাগুলো এখন প্রায় শেষের দিকে। এই সময় কিন্তু সজনে ডাঁটার এই রান্নাটা খেতে খুবই ভালো হয়। যেগুলো মোটা মোটা সজনে ডাঁটা, সেই সজনে ডাঁটাগুলো দিয়ে এই রান্নাটা খেতে ভালো লাগে। দেখুন, ডাঁটাগুলো আমি পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি, আর ভেতরে বীজ হয়ে গেছে। এরকম মোটা মোটা ডাঁটাটা দিয়ে এই রান্নাটা খেতে ভালো হয়। আর এই রান্নাটা এত মুখরোচক হয় যে এটা শুধু মুখেই মনে হবে যে খেয়ে নিই। মুখে রুচি ফেরাতে এই রান্নাটা জুড়ে মেলা ভার। সজনে ডাঁটাগুলো পরিষ্কার করে কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি। এখন সসপ্যানের মধ্যে সামান্য জল দিয়ে, অল্প একটু নুন দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে দিলাম। এখন কেটে রাখা সজনে ডাঁটাগুলো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। জলের মধ্যে দেওয়ার পরে নাড়াচাড়া করে ভালোভাবে এটাকে জলের মধ্যে ডুবিয়ে দেবো, যেন ডাঁটাগুলো বেশ জলের মধ্যে ভালোভাবে ডুবে যায়। এখন এটাকে মাঝারি আঁচে ঢাকা দিয়ে ২ থেকে ৩ মিনিটের জন্য এটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেব। প্রায় ৩ মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিচ্ছি। ঢাকাটা খুলে দেওয়ার পরে একটা ডাঁটা আমি তুলে দেখে নেব। সজনে ডাঁটা, এই মোটা ডাঁটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি তুলে দেখে নেব ডাঁটাটা কীরকম সেদ্ধ হয়েছে। ডাঁটাটা দেখে নিচ্ছি, ডাঁটাটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর একটু নুন দিয়ে সেদ্ধ করলে ডাঁটাটার ভেতরে বেশ নুনটা ঢুকে যায়। যখন এরকম ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, এটাকে নামিয়ে জলটা ছেঁকে আমি রেখে দেবো। জলটা ফেলবো না। যে কোনো সবজিতে বা ডালে সজনে ডাঁটা সেদ্ধ জলটা দিয়ে দেবো। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র ১ চামচ পরিমাণে সর্ষের তেল। খুব সামান্য তেলে রান্নাটা হয়। তেলটাকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো করে গরম করে নিতে হবে। তেলটা গরম করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে ছোট ছোট টুকরো করে কেটেছি, লঙ্কাটা দিয়ে দিলাম। আর চা চামচের হাফ চামচ পরিমাণে দিয়ে দেবো কালো সর্ষে। কয়েক সেকেন্ড এই ফোড়নটাকে একটু নাড়াচাড়া করব। সজনে ডাঁটার এই রান্নাটা আপনারা কে কে করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কোনো দিন না করে থাকেন, এইভাবে একদিন করে খেয়ে কেমন লেগেছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। বেশ কিছুক্ষণ ফোড়নটাকে নাড়াচাড়া করছি। সর্ষেগুলো দেখুন ফুটতে ফুটতে তেলের উপরে যখন একেবারে এরকম ভেসে উঠবে, তখন বোঝা যাবে যে ফোড়নটা একেবারে ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এখন এখানে চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর খুব অল্প পরিমাণে একটু দেবো আমি শুকনো লঙ্কার গুঁড়ো। এই রান্নাটা একটু ঝাল মিষ্টি স্বাদের হয়। হলুদ আর লঙ্কাটা যাতে পুড়ে না যায় সেটাও খেয়াল রাখতে হবে। কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে দিলাম। এখন যে ডাঁটাটা আমি সেদ্ধ করে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই সেদ্ধ করে রাখা ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি। সজনের ডাঁটাগুলো সেদ্ধ করার সময় আমি একটু নুন দিয়েছিলাম, সেই জলটা আমি বের করে রেখেছি। তাই পরিমাণ বুঝে আবারও সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম। সমস্ত রান্নাটাই করতে হবে একেবারে অল্প আঁচে। যত কম আঁচে রান্নাটা করা হবে ততই খেতে সুস্বাদু হবে। আর যেটা আসল উপকরণ সেটা আমি এর পরে যোগ করব। সেই উপকরণটা দেওয়ার জন্য এই রান্নাটা খেতে অপূর্ব স্বাদের হয়। আর ভীষণ সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোয়। বেশ কিছুক্ষণ এইভাবে এটাকে নাড়াচাড়া করছি। কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে খুব বেশিক্ষণ না, ১.৫ থেকে ২ মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দেবো কম আঁচে। ২ মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছি। ২ মিনিট পরে ঢাকাটা খুলে দিচ্ছি। তাহলে সর্ষে ফোড়নের যে গন্ধটা সজনে ডাঁটার ভেতরে ভেতরে ঢুকে যাবে একটু ঢাকা দিয়ে রান্না করলে। বেশ কিছুক্ষণ ঢাকা দেওয়ার পরে এবার আমি ভালোভাবে নাড়াচাড়া করছি। আর এই রান্নাটা খুব অল্প তেলেই করলে ভালো হয়, তাই তেলের পরিমাণটা আমি খুব কম করে দিয়েছি। ডাঁটাগুলো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আস্তে আস্তে ডাঁটাগুলোর গায়ে বেশ সুন্দর একটা কালার হয়ে এসছে। যখন এরকম কিছুটা ভাজা হয়ে যাবে, চা চামচে ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম চিনি। ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নেবেন। চিনিটা দেওয়ার পরও আবার এটাকে কম আঁচে নাড়াচাড়া করছি। আসল যে উপকরণটা সেটা এখন আমি যোগ করব। তাই এটাকে আমি কম আঁচে এভাবে কিছুক্ষণ রেখে দেবো, যাতে চিনিটাও সজনে ডাঁটার ভেতরে ভেতরে মিষ্টিটা বেশ একটু ঢুকে যায়। এদিকে আমি গ্যাস অন করে একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। চা চামচে হাফ চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কালো সর্ষে। আর শুকনো লঙ্কার অর্ধেকটা একটু ছোট্ট টুকরো করে কেটে নিয়েছি, অর্ধেকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। নাড়াচাড়া করবার দরকার নেই। সর্ষেগুলো যখন এরকম ফুটতে শুরু করবে, ততক্ষণ পর্যন্ত এইভাবে কম আঁচে এটাকে রেখে দেবো। যখন সর্ষেগুলো এরকম ফুটতে শুরু করেছে, তখন টেবিল চামচে ১ চামচ পরিমাণে দিয়ে দিলাম সাদা তিল। সাদা তিলটা দেওয়ার পরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করব, তিলটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু গন্ধটা ভালো লাগবে না। এখন গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে এটাকে নামিয়ে ঠান্ডা করে একেবারে মিক্সি জারের মধ্যে দিয়ে এটাকে আমি গুঁড়ো করে নিয়েছি। গুঁড়োটা কিন্তু খুব মিহি করে করলে ভালো লাগবে না, ঠিক এরকম দানা দানা করে গুঁড়োটা করতে হবে। এই দানা দানাগুলো যখন মুখে পড়ে তখন খেতে অপূর্ব স্বাদের লাগে।
সজনে ডাঁটাটাকে আমি কম আঁচে রেখে দিয়েছিলাম। এখন এই তিল আর সর্ষে ফোড়নটা যেটা আমি তৈরি করলাম শুকনো করে, এই ভাজা মশলাটা আমি এখনও দিয়ে দিলাম। দেখলেন তো কোনো বেশি মশলা লাগে না, নামমাত্র তেল আর সামান্য একটু সর্ষে আর একটু তিল দিয়ে এইভাবে সজনে ডাঁটাটা যদি ভাজা ভাজাভাবে রান্না করেন, মুখে রুচি তো ফিরবেই। আপনাদের এই ডাঁটার রান্নাটা মনে হবে প্রতিদিনই খায়, যতদিন সজনে ডাঁটা পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে একটা থালার মধ্যে এটাকে তুলে নিয়েছি। দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে। আজকে সজনে ডাঁটার রান্নাটা দেখার পর একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম। তাহলে আবার অন্য কোনো দিন দেখা হবে অন্য কোনো রেসিপিতে। সবাই ভালো থাকবেন। নমস্কার।